আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এসএমএস বিটি 2.0 থেকে মাইনুল বলছিলাম। আছি আপনাদের সাথে। আমরা সকাল সকাল কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে দুইটা শিপ নিয়ে রওনা করেছি। আমরা যে শিপে আছি শিপের নামটি হচ্ছে কর্ণফুলী এবং ওই পাশে যে শিপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিনবাদ। আমরা দুইটি জাহাজ একসাথে রওনা করেছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। সেন্ট মার্টিনে যাওয়ার পথে আমরা জাহাজের এই পাশ থেকে ও পাশে হাঁটাহাঁটি করতেছি, ঘুরতেছি। দেখতে দেখতে যাচ্ছে বিশাল জলরাশি, নীল সমুদ্রের পানি। তো আমরা শিপে চলাকালীন ওই পাশে যে শিপটি দেখতে পাচ্ছি এটা আসলে বাংলাদেশ কোস্টগার্ড একটি জাহাজ। এই কোস্টগার্ড হচ্ছে বাংলাদেশ, আর ওই পাশে যে বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে আসলে ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওইটা হচ্ছে মিয়ানমার এবং বাংলাদেশের সীমান্তের মাঝে এই দুইটা কোস্টগার্ড সব সময় পাহারা দেয়, টহল দেয়। মাঝখানে একটা পাখিও দেখলাম। অ্যাট লাস্ট আমরা চলে আসছি সেই চিরচেনা মানুষের অনুভূতি আকাঙ্ক্ষার জায়গা সেন্ট মার্টিনে। তো সেন্ট মার্টিনে এসে অনেক লোক দেখলাম। আমরা সেই সিজনের ফার্স্ট টাইমে আমরা দুইটা শিপ নিয়ে আসছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিপ। তো এখানে প্রায় একসাথে 2000 লোক দুইটা শিপে আসছে, 1000 করে। আমরা একটু রেস্ট নিয়ে পরদিন সকালবেলা চলে আসলাম বিচের উত্তর পাশে। এখানে অনেক লোকজন আসছে। এটা এখন টাইমটা হচ্ছে সকাল 7:10। তো সকালের আবহাওয়াটা ভাই পুরাই অন্যরকম। আর আশেপাশে পানি, অনেক স্বচ্ছ পানি। এখানে হাত পা ডোবালে মানে নিজের হাত পা এগুলো দেখাই যায়, এত পরিমাণ স্বচ্ছ। তবে একটা কথা বলে রাখি, এখানে আসলে অবশ্যই জুতা অথবা স্যান্ডেল পরে আসবেন, কারণ এই পাথরগুলো মারাত্মকভাবে ধার। অনেকেরই পা কেটে গেছে পাথরের সাথে ঘষা খেয়ে, স্যান্ডেল পরে না আসার কারণে পায়ে আঘাত পাইছে, অনেকে কেটে গেছে, রক্ত বের হয়েছে। খুবই ধারালো, বিষাক্ত। তাই বলবো যারা নতুন আসবেন অবশ্যই জুতা অথবা স্যান্ডেল পরে পাথরের উপরে হাঁটাহাঁটি করবেন। তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এখন স্রোত বাড়তেছে, পানি বাড়তেছে। তো এর মাঝে একটু হালকা করে শাহরুখ খানের মতো একটা ভাব নিলাম। আদৌ শাহরুখ খানের মতো হয়েছে কিনা তা জানি না, তবে নেওয়ার দরকার নিলাম। তো আমরা ঘোরাঘুরির শেষে এখন আমরা আমাদের যে হোটেল, সে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ ওখানে অনেক পানি বেড়ে গেছে, যার কারণে ওইখানে আর থাকা যাচ্ছে না। বাংলাদেশের ভেতর মালদ্বীপ হচ্ছে এটাই। বাংলাদেশের মালদ্বীপ হলো সেন্ট মার্টিন। মানে স্বর্গীয় অনুভূতি কাকে বলে, ঠিক তেমনটা। আসলে স্বর্গীয় অনুভূতি হবে না, সুখ হবে না, কিন্তু ধারে কাছে অনেকটাই গিয়েছে। আর সমুদ্রের পানি দেখেন কি পরিমাণে উত্তাল হয়ে গেছে, কারণ যখন সকালবেলা সূর্য ওঠার পর থেকে আস্তে আস্তে সমুদ্রের স্রোত, পানি সব কিছুই আস্তে আস্তে বাড়তে থাকে এবং সমুদ্রের জোর বাড়তে থাকে। এটা প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক কি কানেক্টিভিটি আছে, এটা আসলে একমাত্র খোদা তাআলা সৃষ্টিকর্তাই জানে। দেখুন একবার কি পরিমাণে স্রোত, প্রচুর পরিমাণে স্রোত। সকালে কি ছিল আর এখন কি হয়ে গেছে। আগে অনেকটা দূর হাঁটা যাইতো, কিন্তু এখন পানির কারণে হাঁটা যাচ্ছিল না। তো ঘোরাঘুরির শেষে আমরা আমাদের যে গন্তব্যস্থল, যেখান থেকে আমরা এসেছি হোটেল, সেখানে আবার ফিরে যাচ্ছি। বিকেলটা পড়ে গেছে, এখন সূর্যটাও ডুবে ডুবে যাবে এমন অবস্থা। তো এই যে আমরা শর্ট একটা ভিডিও নিয়েছিলাম, সূর্য ডুবে যাচ্ছে, সূর্যাস্ত, এটা দেখার জন্য অনেকেই ভিড় করছে, আশেপাশে অনেক মানুষ। তো আপনাদের আরও একটি জিনিস দেখাই, ক্যামেরাতে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমি বাংলাদেশ থেকে একটা নৌকায় করে ট্রলারে ভিডিও করতেছি, বাংলাদেশ থেকে ভিডিও করতেছি। ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, সুউচ্চ বিশাল পাহাড়, এই পাহাড়টি হচ্ছে মূলত মিয়ানমার এরিয়ার ভিতরে পাহাড়টা। তো আমরা পরদিন সকালে আবারও ঘুরতে বের হলাম। মাঝে হাঁটতে হাঁটতে দেখলাম একটা দোলনায় বসে কিছুক্ষণ একটু দোলনা খেলাম, ভালোই লাগতেছিল। আর এটা হচ্ছে একটা হোটেল, এই রেস্টুরেন্ট হোটেল। এই হোটেলের সামনে হচ্ছে এরা এই দোলনাটা দিছে, আর সামনে বসার জায়গাও রাখছে। খুব সুন্দর একটা পরিবেশ। তো
তো ওই যে যে সাইকেলটি দেখতে পাচ্ছেন, এই সাইকেলটি আমরা ভাড়া নিছি প্রতি ঘন্টা 40 টাকা করে। যেদিন আমরা চলে যাব সেদিন শর্ট একটা ভিডিও নিয়েছিলাম। এই নৌকাটা আসলে আমার কাছে অনেক দারুণ লাগতেছিল, যার কারণে এই ভিডিওটা আমি নিছি। মানে নৌকার ডিজাইন, এরা কত সুন্দর দক্ষ কারিগর দিয়ে এদের নৌকাগুলো তৈরি করে, মাছ ধরা নৌকা এটা মূলত। সেন্ট মার্টিনকে বিদায় জানিয়ে আমরা আমাদের গন্তব্যে আবারও ফিরে যাচ্ছি কক্সবাজার। কক্সবাজার থেকে আমরা আবার আমাদের যে বাসা সেখানে আমরা পৌঁছে যাব। তো এখন বিকাল পড়ে গেছে, বিকাল 5:35 বাজে। তো এখন বেলা পড়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে। সমুদ্রের মাঝে থেকে সূর্যাস্ত দেখতে আসলে খুবই দারুণ লাগে, মানে অন্যরকম একটা অনুভূতি। আর এই যে এখন দেখতে পাচ্ছেন ওই যে জাহাজ থেকে ওই পাশে দেখতে পাচ্ছে যে টাওয়ার, ওইটা হচ্ছে ওয়াচ টাওয়ার বলে। ওইটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ মূলত। এই দ্বীপের পুরোটুক হচ্ছে এই যে আয়তন। কতটুকু একটা দ্বীপ, কিন্তু এর সৌন্দর্য অতুলনীয়। দ্বীপটা ছোট হলেও এর সৌন্দর্য অতুলনীয়। মানে সৃষ্টিকর্তা নিজ হাতে এটা তৈরি গড়ছে মানুষদের দেখানোর জন্য যে আমার সৃষ্টি কত সুন্দর। তো আসলে প্রশংসা করতে হয় সৃষ্টিকর্তার সৃষ্টিকে। তা বুক ভরা কষ্ট নিয়ে চলে যাচ্ছে। আশা করি আবারও একদিন সেন্ট মার্টিনে আসা হবে। তো বন্ধুরা, এর ভিতর কোনো ভুল ত্রুটি অথবা কোনো কিছু সমস্যা মনে হলে দয়া করে মাফ করবেন। তো দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।